বলো 20 20টা তাই তো দেখো কি আছে বলো 20 The ages of Sonal and Manoj are in the ratio of 7:5 ওয়েট কর এই যে সোনাল ইজ টু মনোজ কি বলেছে 7:5 বলেছে তো এবার এরকম করার পর কনস্ট্যান্ট ধরতে হয় লেট এই দেখো কে ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম একটা কনস্ট্যান্ট যদি তুমি না ধরো তাহলে তুমি আর এগোতে পারবে না কারণ ওর তো এটা রেশিও বলেছে 7:5 এটা বলে দেয়নি ওর 7 ইয়ার্স আর ওর 5 ইয়ার্স এরকম নয় ঠিক আছে তাহলে সোনাল কত 7x 7k ঠিক আছে 7k আর মনোজ 5k মনোজ হচ্ছে 5k আচ্ছা হলো এটা ফার্স্ট কন্ডিশন মিট আচ্ছা 10 years hence 10 years hence the ratio of the their ages will be 9:7 আচ্ছা উইল বি বলেছে উইল বি হ্যাঁ আচ্ছা তাহলে সোনালের 7 কে আছে 10 ইয়ার্স করে এটা হয়ে যাবে তাই তো 10 ইয়ার্স অ্যাড হয়ে যাবে বুঝিনি সোনালের এখন প্রেজেন্ট এজ তো 7 কে 10 ইয়ার্স পরে এজ কত হবে ও 10 প্লাস হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনোজের এখন তো 5 কে 10 ইয়ার্স পর হ্যাঁ দুজনের এজের রেশিও কত বলেছে 9:7 বলেছে 9:7 বোঝা গেল কনসেপ্ট এটা তো বড় বোঝা যাচ্ছে তাহলে 7k প্লাস 10 বাই 5k প্লাস 10 ওটা হবে না ইকুয়াল টু 9 হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন হবে তাই তো 9 কে দেখো 9 ব্র্যাকেট হ্যাঁ এই যে 7k না আমি 7 করে নিলাম কেন একটু বড় বুঝতে হবে 7 7 49 9 এ 5 45 কে এটাকে পজিটিভে রাখবো তাই জন্য ওটা করলাম ঠিক আছে 5k প্লাস 10 হ্যাঁ ঠিক আছে তাহলে 49k প্লাস 70 ইকুয়াল টু 45k সরি 45k প্লাস 90 ঠিক আছে 9 ইনটু 10 এ 90 তাহলে 49k থেকে 45k মাইনাস করলাম ঠিক আছে এদিকে হচ্ছে 90 মাইনাস 70 করলাম 20 এসে গেল ঠিক আছে তাহলে এখানে কি হলো 4k ইকুয়াল টু 20 তাহলে k ইকুয়াল টু কত 20/4 মানে 5 ঠিক আছে k এর ভ্যালু হলো 5 বেরিয়ে গেল ঠিক আছে তাহলে সোনাল হচ্ছে 7k তাই তো সোনাল তখন হচ্ছে 7 ইনটু 5 মানে 35 ইয়ার্স y লিখে দিলাম ইয়ার্স লিখে নেবে ঠিক আছে ওয়াইটা লিখে নেবে কিন্তু ইয়ার্সটা মনোজ হচ্ছে 5k তার মানে কত 5 ইনটু 5 মানে 25 ইয়ার্স ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ এবার তোমার যে অ্যানসারটা ঠিক হচ্ছে কি করে বুঝবে 10 প্লাস করো 45 10 প্লাস করো 35 তাই তো এই দেখো 9:75 দিয়ে মিলছে 5 দিয়ে ডিভাইড করলাম ডিভাইডেড বাই 5 মিললো তো হ্যাঁ ঠিক আছে করে নাও পর 1/1 হবে ডাবল কি হ্যাঁ